4 তারিখে মা যেতে নিষেধ করেছিল, তাই মাকে না জানিয়ে সে বের হয়েছিল। এজন্য মা যেন বুঝতে না পারে সেজন্য সে ওই দিন ব্যাগটা নেয় নাই, জুতো না পরে স্যান্ডেল পরে বের হয়েছিল, কিন্তু সেদিন আর সে ফিরে আসেনি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা পছন্দ করত, ফুটবল খেলতো খুব, গিটার বাজাতো বন্ধুবান্ধব নিয়ে। সে সব অ্যাক্টিভিটিসেই সে সবসময় সামনের সারিতেই থাকত। 24-এর ছাত্র আন্দোলনের শুরু থেকেই আহনাফ অ্যাক্টিভ ছিল। আমরা যেটা জানি, সে প্রতিদিন আন্দোলনে যেত মিরপুর এলাকায়। সেখানে যাওয়ার জন্য তার একটি ব্যাগ নির্দিষ্ট করা ছিল, যেখানে কাঁদানে গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য পেস্ট, মাস্ক, খাওয়ার পানি এগুলো সব রেডি থাকত। সেই কলেজের সায়েন্স স্পোর্টস ক্লাবের মেম্বার ছিল এবং প্রতিদিন স্পোর্টস ক্লাবের যে টি শার্ট সেটি পরেই সে বের হতো। এবং 4 তারিখ যেদিন সে শাহাদাত বরণ করে, সেই দিনও তার পরনে শাহীন কলেজের স্পোর্টস ক্লাবের টি শার্টটিই ছিল। 4 তারিখে মা যেতে নিষেধ করেছিল, তাই মাকে না জানিয়ে সে বের হয়েছিল। এজন্য মা যেন বুঝতে না পারে সেজন্য সে ওই দিন ব্যাগটা নেয় নাই, জুতো না পরে স্যান্ডেল পরে বের হয়েছিল, কিন্তু সেদিন আর সে ফিরে আসেনি। আহনাফ আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওর অনুপ্রেরণা, ওর স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই 2024 সালের ছাত্র আন্দোলনে যত শহীদ শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভটি আজকে শাহীন কলেজ প্রাঙ্গণে উন্মোচিত হলো। আমরা বিশ্বাস করি এই স্মৃতিস্তম্ভটি শাহীন কলেজের, সেই সাথে সারা দেশের সকল ছাত্রছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রেরণা যোগাবে, সাহস যোগাবে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। শাহীন কলেজের সব ছাত্রছাত্রীরাই সবসময় অগ্রগামী থাকে। আমরা তাদেরকে একজন সুনাগরিক হিসেবে তৈরি করার জন্য শিক্ষা, সংযম, শৃঙ্খলা এই 3 মূল মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করি। শুধু আহনাফ না, আহনাফের পাশাপাশি আমাদের আরও 5 থেকে 6 জন ছাত্র গুরুতর আহত হয়েছে এবং আরও অসংখ্য ছাত্র ছোটোখাটো আহত হয়েছে। আমাদের একজন ছাত্র সে বগুড়ায় আহত হয়েছিল, যার শরীরে 265টি স্প্লিন্টার ছিল। তাকে আমরা বগুড়া সিএমএইচএস প্রথমে, তারপরে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকা সিএমএইচে তার সকল চিকিৎসা 1.5 মাস ব্যাপী সম্পন্ন করে। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আহনাফের ছোট ভাইকেও আমাদের কলেজে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করেছি। আজকে তার স্মৃতিস্তম্ভটি উন্মোচিত হলো। ইনশাল্লাহ আমরা শাহীন কলেজের সকল যারা শিক্ষার্থী আছে, আহত আছে, তাদের পাশে থাকব।